আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি হযরত উলামায়ে কেরাম, সমবেত নবী প্রেমিক তাওহীদি জনতা, একটি বিষয়কে নিয়ে সরকার এবং কিছু বুদ্ধিজীবী, কিছু মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশের মানুষকে বোকা বানাতে চায়। সেই বিষয়টি হচ্ছে, একজন আত্মস্বীকৃত নাস্তিক রাজীব, সে তার ব্লগে রসুলকে যেভাবে অবমাননা করেছে, যেভাবে ইসলামকে কটাক্ষ করেছে, যেভাবে আল্লাহকে গালি দিয়েছে, তার হাজারো প্রমাণ থাকা সত্ত্বেও সরকার তা মিথ্যা প্রমাণ করার চক্রান্ত শুরু করেছে। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সরকার এবং বুদ্ধিজীবী মিডিয়া ব্যক্তিত্বের কাছে আমার প্রশ্ন, রাজীব এবং আসিফ মহিউদ্দিন, এই দুইজন নাস্তিক আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন ব্লগে লেখার কারণে 2011 সালের 21শে মার্চ বাংলাদেশের মহামান্য হাইকোর্টে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক বাতুল সরওয়ার, ঢাকা সেন্ট্রাল ল কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, দুজন বাদী হয়ে বাংলাদেশের মহামান্য হাইকোর্টের দুইজন জাস্টিসের দ্বৈত বেঞ্চে এই মামলাটি করেন বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খোরশেদ আলম সরকার। আমার প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদে কয়েকজন মন্ত্রী এবং সরকারের এমপি মিথ্যাচার করেছেন। যদি রাজীব হায়দার এবং নাস্তিক আসিফ এই রসুলের বিরুদ্ধে কটাক্ষ না করত, তাহলে 2011 সালের 21শে মার্চ তাদের বিরুদ্ধে মামলা কেন করা হলো? নাম্বার 2, এই মামলা এখনো বিচারাধীন রয়েছে। ব্লগে কেউ যদি কিছু লিখতে চায়, কারো পিনকোড ছাড়া কারো ব্লগে ঢোকা যায় না। এই দেশের শিক্ষিত মানুষ সব কিছু জানে, কিন্তু টেলিভিশনের পর্দায়, পার্লামেন্টে সরকারের মন্ত্রীরা বক্তৃতায় মিথ্যাচার শুরু করেছেন, জিহ্বা কেটে ফেলা হবে। আপনাদের উদ্দেশ্যে আরো বলতে চাই, আল্লামা আহমদ শফির খোলা চিঠি নিয়ে গোলাপানিতে মাছ শিকার করার চক্রান্ত করছেন। দৈনিক কালের কণ্ঠকে হুঁশিয়ার করে দিতে চাই, জনকণ্ঠ আমাদের সময়কে হুঁশিয়ার করতে চায়। এই দেশের মুসলমানদের দেশে নাস্তিকবাদীর প্রচার চলবে না। নাম্বার 3, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তারা বলছেন আমরা নিরপেক্ষ। এই দেশের লাখ লাখ মানুষ, এদেশের 68,000 গ্রামে গত শুক্রবার আল্লামা আহমদ শফির আহ্বানে মিছিল করেছে, 4.5 লক্ষ। কিন্তু শাহবাগের গুটি কয়েক নাস্তিকদের লাইভ প্রচার করতে পারেন, লাখ লাখ মানুষের মিছিল প্রচার করে নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেন না। নাম্বার 4, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ তৌহিদি জনতার দেশ, আলেম উলামার দেশ, ওলিয়া উলিয়াদের দেশ। এই দেশে যারা ব্যবসা করেন, মুসলমানদের কাছ থেকে লভ্যাংশ গ্রহণ করে আপনাদের রুটি রুজির ব্যবস্থা করা হয়। বাংলাদেশের কয়েকটি শিল্প ইন্ডাস্ট্রির মালিক, তারা নিজেদের শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি টেলিভিশন চ্যানেলের পারমিশন নিয়েছেন। এই দেশের মুসলমানদের লাভের পয়সায় তোমাদের ইন্ডাস্ট্রি, টেলিভিশন প্রচার করা হয়। পরিষ্কার ভাষায় বলি, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপের টেলিভিশন 71। আজকের সমাবেশ থেকে পরিষ্কার বলি, এই সমস্ত নাস্তিকদের প্রচার যেই সমস্ত মিডিয়ায় হয়, এই সমস্ত মিডিয়ার মালিকদের ইন্ডাস্ট্রি, শিল্পপণ্য আমাদেরকে বর্জন করতে হবে। সিটি গ্রুপ, গাজী গ্রুপের টেলিভিশন চ্যানেল, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, HRC গ্রুপ, SA গ্রুপের টেলিভিশন যদি মুসলমানদের পক্ষে না হয়, নাস্তিকদের পক্ষে হয়,
এই সমস্ত গ্রুপের সকল পণ্য আল্লামা আহমদ শফী বর্জন করার আহ্বান দিলে আপনারা বর্জন করতে রাজি আছেন? সম্মানিত হাজেরিন, সরকারের কয়েকটি গোয়েন্দা সংস্থা, কয়েকটি মিডিয়া তারা বলেছেন হাটহাজারী মাদ্রাসাকে নজরদারিতে রাখা হয়েছে। আল্লামা আহমদ শফীর কার্যক্রমকে নজরদারিতে রেখেছেন। উলামায়ে ইকরামের মিছিল হেফাজত ইসলামকে গভীর নজরদারিতে রাখা হয়েছে। পরিষ্কার ভাষায় বলি, এই দেশের মুসলমানদের ট্যাক্সের পয়সায় সরকারি কোষাগার থেকে তোমাদের বেতন দেওয়া হয়। এইখানে আমাদের পকেটের পয়সা রয়েছে, তোমাদেরকে গভীরভাবে নজরদারি করা হচ্ছে। ক্ষমতার পট পরিবর্তনের পর তোমাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। সম্মানিত হাজেরিন, আর কথা দীর্ঘায়িত না করে আল্লামা আহমদ শফীর খোলা সিটি নিয়ে মিথ্যা প্রচারণা বন্ধ করে না হলে তার দাঁত ভাঙ্গা জবাব দিতে, রক্ত দেওয়ার জন্য ময়দানে নামতে কারা কারা প্রস্তুত রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।